2024 সালের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেওয়ায় সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের পক্ষে ক্ষমা চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করে অন্তর্বর্তী সরকার। সেই আবেদনের প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাকি 25 জন বাংলাদেশিকে ক্ষমা করেছেন। 11 জানুয়ারি ঢাকায় অবস্থিত ইউনাইটেড আরব এমিরেটস দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ক্ষমার ফলে আন্দোলনের কারণে আমিরাতে সাজাপ্রাপ্ত সব বাংলাদেশি বন্দী মুক্তি পেয়েছেন। দূতাবাস জানায়, মানবিক বিবেচনায় বাংলাদেশ সরকারের অনুরোধ গ্রহণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বাংলাদেশিরা 2024 সালের জুলাইয়ে বাংলাদেশে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে আমিরাতে কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। সে কারণে দেশটির আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার ও বিচার করা হয়। ক্ষমাপ্রাপ্ত সবাইকে মুক্তি দিয়ে ইতোমধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ইউনাইটেড আরব এমিরেটস দূতাবাস জানায়, এই সিদ্ধান্ত দেশটির নেতৃত্বের মানবিকতা, সহনশীলতা ও ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারের প্রমাণ। একই সঙ্গে এটি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলনও। এর আগেও একই ধরনের ঘটনায় সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের কয়েক দফা ক্ষমা করেছেন ইউনাইটেড আরব এমিরেটস প্রেসিডেন্ট।